আমাদের এক বোন বলেছে যে এখনও তো আইন হয় নাই যে মাথাপিছু 10 টাকা হারে নির্বাচনী ব্যয় হবে, এটা নাই এখনও 25 লাখ টাকা। যদি হয়ও 10 টাকা হারে, আমার এক বোন বলেছেন যে ফকিরও ভিক্ষা নিয়ে দোয়া করতে চায় না 10 টাকা পেতে আর কি। তা আপনি একজন ভোটারকে আপনি তাকে দেওয়ার কথা বলছি না, কিন্তু তার কাছে পৌঁছার জন্য যে ব্যয় দরকার, এই ব্যয় ওইভাবে হবে না আসলে আর কি। কিন্তু তারপরেও ব্যাপারটা হচ্ছে যে আমরা যা দাবি করব সবই আদায় হবে এমন না, যতটা হবে সেই নিয়মের মধ্যে আমাদেরকে চলতে হবে। এখন তো তার চেয়েও কম, যদি সরকারি কমিশনের অনুরোধ অনুযায়ী 10 টাকা হিসাব করে দেয় তাহলে 30 থেকে 60 লাখ টাকা পাবে। কারণ আমাদের দেশে যত কনস্টিটুয়েন্সি আছে হয়তো 2.5-15 লাখ থেকে আরম্ভ করে 6 লাখ পর্যন্ত ভোটার আছে আমাদের। কাজেই টাকা তো বেশি পাবে তারা আর কি। এবং এটার বেশিরভাগই শহরের প্রার্থী। এবং আমার ধারণা আর কি যে এই আইনের মতো যদি সব আইন থাকতো তাহলে বলা যেত আর কি যে তাদের কোনো সহযোগিতার প্রয়োজন নাই। আমাদের রাজনৈতিক দলগুলি যখন মনোনয়ন চাই, আমরা মনোনয়নের প্রার্থী চাই আমরা, তখন কিন্তু বহু প্রার্থী, আমাদের একটা কলাম আছে যে আপনার দলের থেকে নির্বাচনে সহায়তার প্রয়োজন হবে কি না। বেশিরভাগ প্রার্থী বলে যে প্রয়োজন হবে না। তো আপনার আরেকটা সংকট আমি এখানে দেখলাম যে আপনারা দলীয় প্রার্থীদের মধ্যে কারো সহযোগিতা লাগবে কি লাগবে না জানতে চাওয়ার কথা বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে এই কথা বলেন নাই আপনারা। এটা আমার মনে হয় এটা আপনি একটু সংশোধন করতে হবে, কারণ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কেউ থাকতে পারে যার সহযোগিতার প্রয়োজন নাই। এখন এই যুগান্তরের ওনার নাম নাকি সালমা আলী, উনি ইলেকশন করছেন স্বতন্ত্র, ওনার কি সাহায্য দরকার আছে? কাজে এটাও আপনারা যদি বিবেচনায় নেন ভালো হবে। আর অনেকেই বিভিন্ন কনসার্ন প্রকাশ করেছেন। আমার কাছে মনে হয় যে এখানে বলা আছে যে প্রত্যেক প্রার্থী তার মনোনয়ন কনফার্ম হওয়ার পরেই শুধু দলের কাছে ফান্ডটা যাবে, দল সেই প্রার্থীর অনুকূলে ব্যাংক ট্রান্সফার করবে এবং সে কীভাবে খরচ করবে এই ব্যাপারে প্রশিক্ষণের একটা আয়োজনের পরামর্শই আইনে আছে। আরও যদি ডিটেলে যেতে হয় তাহলে আরেক ধারা যেটা আছে 20-এ, যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধি প্রণয়ন করতে পারবে। কাজেই এই নিয়ে আমি সমস্যার কিছু দেখতেছি না আর কি। এটা নিয়ে বোধ হয় বা আমার মনে হয় মানে না একটা, তবে আপনি 12-তে যদি একটু দেখেন যে তবে শর্ত থাকে যে নির্বাচনে অংশগ্রহণের নামে অনুমোদন গ্রহণ ও মানে এই কারণেও শাস্তিযোগ্য অপরাধ হবে এবং যথাযথ ব্যবহার না করা। এখন অংশগ্রহণের নামে অনুমোদন গ্রহণ করার কোনো সুযোগ নাই তো, কারণ তার মনোনয়ন চূড়ান্ত হলে নির্বাচন কমিশনের সেই তথ্য অনুযায়ী শুধু তাকে অনুদান দেওয়া হবে, তার আগে তো দেওয়ার প্রশ্ন নাই। কাজে এই নামে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন যে অংশগ্রহণের নামে অনুদান গ্রহণ করে তার যথাযথ ব্যবহার না করা শাস্তিযোগ্য অপরাধ, ঠিক আছে। ওর বদলে যদি করে শব্দটা দেন তাহলে ঠিক আছে। আদারওয়াইজ এটাও একটা অপরাধ যে নির্বাচনে অংশগ্রহণের নামে টাকা নিলে, নামে টাকা নেওয়ার কোনো সুযোগ আপনাদের আইনে নাই।